একটা ছোট গ্রামে তিন বন্ধু সালাম, হাবিব আর কাশেম একদিন সাহস দেখানোর বাজি ধরে। তাদের গ্রামে একটা পুরনো খালি বাড়ি আছে। সবাই বলে ওটা ভূতের বাড়ি। বলে ওই বাড়িতে রাত কাটাতে গেলেই নাকি এক বুড়ি ভূত আসে, গলা দিয়ে হি 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 করে হাসে, আর তারপর মানুষ গায়েব হয়। তিনজনের মধ্যে কাশেম একটু বেশি সাহসী, মানে মুখে বলে, ভূত ঠুত কিছু না, আমরা গিয়ে দেখে আসি, আজ রাতেই চলো। ঘু ঘু ঘু। রাতের অভিযান। রাত 12টা। তিন বন্ধু মশারি, মোবাইল টর্চ আর বিস্কুট নিয়ে রওনা হলো ভূতের বাড়ির দিকে। বাড়িতে ঢুকে দেখল সবকিছু ধুলোতে ভরা, দরজা কড়কড় করছে, জানালা খোলা, ঠান্ডা হাওয়ায় কাঁপুনি লাগছে। হঠাৎ এক গলা, হে হে হে, এসে গেছো। তিনজন তো হাঁটুর নিচে পানি। হাবিব কাঁপতে কাঁপতে বলে, ভূত সত্যি আছে রে ভাই। আর তখনই আবার আওয়াজ, আমার গরুটা কোথায় রে বাছারা। ভয়ের চরম মুহূর্ত। ওরা দৌড়ে পালাতে গিয়ে দরজার কাছে পড়ে গেল। দেখে এক বুড়ি দাঁড়িয়ে আছে, মাথায় সাদা কাপড়, চোখ বড় বড়, হাত মেরে বলছে, আমার লাল গরুটা কেউ নিয়েছে, বলো তো তোমরাই না। সালাম তখন চিৎকার দিয়ে অজ্ঞান। কাশেম তো মোবাইলে লাইভ চালু করে দিচ্ছে, বন্ধুরা আজকে হয়তো আমার শেষ ভিডিও, আমি ভূতের হাতে মরে যাব। ঠিক তখনই পেছনের জানালা দিয়ে একটা গরু ঢুকে পড়ল, মুখে বিস্কুট। বুড়ি বলল, এই যে আমার লাল গরু, তোরা তো ভালো ছেলে, ভয় পাস না রে, আমি তো এখানেই থাকি, আমার গরুটা খালি পালায়। তিনজন থমকে গিয়ে চেয়ে দেখে বুড়িটা আদৌতে একটা অন্ধ বুড়ি, যিনি বাড়ির কেয়ারটেকার ছিলেন। লোকজন ভূতের গল্প বানিয়েছিল, কিন্তু আসলে ওনার স্মৃতিভ্রম আছে। শেষ দৃশ্য, তিন বন্ধু বসে চা খাচ্ছে বুড়ির সাথে, আর গরুটা পাশে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে। কাশেম বলে, ভাই ভূত তো দেখি গরুই ছিল, আর বুড়ি মিষ্টির মতো। সবাই হেসে পড়ে। শেষ লাইন, ভূতের ভয়ে যারা ঘামলো, শেষে গরুর সাথে চা খেলো। মনে রেখো, সব সাদা কাপড় ভূতের না, আর সব ভূতের হাসি ভয়ঙ্কর না। কিছু কিছু ভূত গরু খোঁজে।